হে আমার প্রিয় সন্তান, আপনাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বার্তায় স্বাগত। গত 12 বছর ধরে আপনার সুখের ওপর নজর লেগে আছে। এই নামের মহিলাটি আপনাকে হাসতে দেখতে পারে না, আপনার ঘরে টাকা আসতে দেখতে পারেন না। বছরের পর বছর ধরে আপনার যে কাজগুলি বারবার নষ্ট হচ্ছে তার পেছনে সবচেয়ে বড় কারণ এই একজন মহিলা, যিনি আপনার এমন এক দরিদ্র আত্মীয় যার ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন। কিন্তু আজকের যুগে বিশ্বাস করা মানে নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারা। কারণ আজকের মানুষ কেবল নিজেদের ঘর ভরতে চায়। যখন আপনজনের কাছে টাকা আসে, যখন প্রতিবেশীর ঘরে সুখ আসে, তখন তারা সেই জিনিস সহ্য করতে পারে না। আর এমন একজন মহিলা যার নিয়ত খুব খারাপ, পরিষ্কার নয়, যার মনে আপনার জন্য বীজ ভরা আছে, তিনি সম্পূর্ণরূপে স্থির করেছেন যে আপনাকে এখন রাস্তা থেকে সরাতে হবে। আপনি তার খারাপ সময় সাহায্য করেছেন, টাকার বিষয়েও আপনি সর্বদা তার কাজে এসেছেন। কিন্তু এখন আপনাকে নিজের চোখ বিশ্বাসের পথটি সরিয়ে আসল সত্যকে মেনে নিতে হবে। কারণ আজ আমরা আপনাকে এমন এক মহিলার নাম বলতে চলেছি যার আপনার কাছে থাকা অবস্থায় আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। নিজের সুখকে নিজের কাছে ধরে রাখতে পারবেন না। বারবার টাকা হাত থেকে চলে যাবে এবং এমন একটি সময় আসবে যখন আপনার পুরো পরিবার আপনার থেকে দূরে চলে যাবে। কারণ হবে শুধুমাত্র এই একজন মহিলা। কিভাবে তিনি আপনার বিশ্বাসকে বিশ্বাসঘাতকতায় পরিবর্তন করছেন, আজ এই ভিডিওতে আমরা আপনাকে চমকে দেওয়া সত্যিটা বলতে চলেছি। তাই একটি সময় বের করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, না হলে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে। যদি আজ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে আপনার প্রতিটি কাজ সফল হবে, আপনার বাড়িতে করা জাদুটোনা শেষ হয়ে যাবে। যদি আপনি বাবা মহাদেবের ভক্ত হন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যান। আজ আপনাকে মহাদেব অনেক বড় বিপদ থেকে বাঁচাবেন। আমাদের পৃথিবী খুব ছোট এবং এই ছোট পৃথিবীতে আমাদের মা বাবা আছেন, আমাদের স্বামী আছেন, আমাদের সন্তান আছে। এদের ছাড়া আমরা আর কাউকে বেশি আপন মনে করি না। তাই আমরা আপনজনের খোঁজে থাকি। যখন কেউ আমাদের সাথে হেসে খেলে কথা বলে, তখন মন শান্তিতে ভরে যায়। কেউ আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়ালে সাহস হয় যে আমাদের কোনো আপনজন আছে। কিন্তু সেখানেই কিছু লোক আছে যারা আপনার সামনে খুব ভালো, কিন্তু আপনার পিছনে আপনাকে অনেক বড় ধোঁকা দিতে চলেছে। যখন আপনি এই কথা জানতে পারবেন, তখন আপনার পায়ের তলার মাটি সরে যাবে এবং আপনি একটি কথা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে থাকা আমার ছোট পরিবারই আমার জন্য যথেষ্ট। আমার কোনো ধারণা ছিল না যে বাইরের লোকেরা এমন হয়। কিছু নিজের আত্মীয়রা আপনার কবর খোঁড়ার চেষ্টা করছে এবং যখন আপনি তাদের এই তিক্ত সত্য জানতে পারবেন, তখন আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকবে। এমন একজন মহিলা যিনি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চান, যিনি স্থির করেছেন যে আপনাকে এখন রাস্তা থেকে সরাতেই হবে। কিন্তু তার ষড়যন্ত্র সফল হওয়ার আগে আপনাকে নিজের আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে নিতে হবে। অনেক সময় আমাদের জীবনে পুরুষের চেয়ে আমাদের মহিলাদের উপর বেশি বিশ্বাস করি, কিন্তু আজকের যুগের সময় আর সেই রকম নেই। মহিলারা তাদের চিন্তা পরিবর্তন করেছেন। তাদের মধ্যেও স্বার্থপরতা চলে এসেছে, তাদের মধ্যেও প্রতিশোধ নেওয়ার চিন্তা এসেছে। এই কারণেই সমাজে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে স্ত্রী স্বামীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এমন একজন মহিলা আমাদের জীবনে যেন না আসে, অথবা হতে পারে তিনি ইতিমধ্যে এসে গেছেন। আমরা তাকে কিভাবে চিনব? দেখুন, আপনি একটি কথা অবশ্যই শুনেছেন, মানুষ কিছু বলুক না বলুক, কিন্তু তার চোখ সব কিছু বলে দেয়। আপনাকেও সেই মহিলাকে তার চোখ দেখে বুঝতে হবে। যে মহিলা আপনার সুখকে, আপনার সন্তানদেরকে, আপনি যে নতুন জিনিসপত্র বাড়িতে আনছেন, যেমন এসি নিয়ে এসেছেন, বড় ফ্রিজ নিয়ে এসেছেন, সেগুলোকে বারবার তাকিয়ে দেখছে। যখন আপনি খাচ্ছেন সেই খাবারকে তিনি বারবার তাকিয়ে দেখছেন। তার পা আপনার বাড়িতে পড়ে, তখন তিনি এদিক ওদিক নজর ঘোরাতে থাকেন, কারণ তিনি আপনার বাড়ির দামি জিনিসগুলো সহ্য করতে পারছেন না। যখন আপনার পরিবারের লোকেরা হাসবে, তখন তিনি মুখ গোমড়া করে ফেলবেন এবং রাগে দাগাতে থাকবেন।
এমন মহিলা থেকে সতর্ক থাকুন, কারণ তার চোখ সব কিছু বলছে যে তার ভেতরে আমাদের জন্য রাগে আগ্নেয়গিরি ফুটছে, তার মনে বিষে ভরা আছে। এই মহিলা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। একজন এমন মহিলা আছেন যিনি আপনার বাড়িতে এসেই নিজের চোখ এদিক ওদিক ঘোরাতে শুরু করেন এবং সব কিছুর ওপর নজর রাখেন। এমন মহিলাদের নজর এত খারাপ হয় যে খাবারকে তিনি দেখেন, যে জিনিসকে তিনি দেখেন কিছুদিনের মধ্যেই তা খারাপ হয়ে যায়। তাই একটু সাবধানে থাকুন। আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে, কিন্তু তারা দেবতা সমান হওয়া উচিত। সেই অতিথি যদি দানবের মতো হয় তাহলে তারা আপনার বাড়িকে আশীর্বাদ দেওয়ার পরিবর্তে শ্মশান বানিয়ে দিয়ে চলে যাবে। কিছু প্রতিবেশী এমন হয় যারা কথায় কথায় আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে। সাধারণত পুরুষরা নিজেদের কাজে ব্যস্ত থাকে, বাড়িতে মহিলারা থাকে। যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তিগত কথা চলছে এবং আপনার বাড়ির আশেপাশে থাকা কোনো প্রতিবেশিনী বা কোনো আত্মীয় যদি অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে, বারবার কোনো কারণ ছাড়াই এসে বসে পড়ে আপনাকে ফালতু পরামর্শ দেয় বা আপনার বাড়িতে কী চলছে সেই কথা জানার চেষ্টা করে, তাহলে বুঝে নিন এর পিছনে তার বিশেষ কিছু উদ্দেশ্য আছে আর সম্পূর্ণরূপে আপনার উপর নজর রেখেছে যে আপনি কি করছেন বা কি করতে চলেছেন। কখনো কখনো এমনও হয় যে এই মহিলা আপনার বাড়িতে আসেন এটা দেখতে যে আপনি খুশি আছেন কিনা। যদি তার মনে হয় যে আপনার কাজ খুব ভালোভাবে চলছে, আপনার বাড়িতে সব কিছু আসছে, তাহলে তিনি আপনার প্রতি ইচ্ছা করবেন এবং তারপর তান্ত্রিক ক্রিয়া করান। এবং যখন তিনি আপনার বাড়িতে এসে দেখেন যে আপনার কাছে টাকা আসছে না, আপনার বাড়িতে তো দুঃখ ছেয়ে আছে, তখন সে খুব মজা পায়। তাই আপনি এমন এক মহিলা থেকে সতর্ক থাকুন যিনি অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন। তাহলে তাকে আপনাকে চিনতে হবে এবং নিজের থেকে একটু দূরে সরে রাখতে হবে। তার নাম ভিডিওর শেষে বলবো। এই মহিলাদের থেকে কিভাবে বাঁচতে হবে সতর্কতা জানাবো। যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এটাই আজকের সেই ভিডিও যা আপনার জেলে যাবার হাত থেকে বাঁচাতে পারে। আপনার উপর মিথ্যা অভিযোগ লাগিয়ে আপনাকে জেলের চক্করও কাটাতে বাধ্য করতে পারেন। এই এক ধরনের মহিলা এতই বাজে মহিলা যে একে কেউ সহ্য করতে পারে না। এবং নিজের ভালোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এই ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে এবং যদি একজন ব্যক্তির জীবনেও এই ভিডিওর লাভ হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর পাশাপাশি কিছু মহিলা এমনও থাকেন যারা আমাদের সন্তানদের বারবার আদর করেন, তাকে কোলে নিতে চান এবং যে কোনো উপায়ে আপনার সন্তানদেরকে ছোঁয়ার চেষ্টা করেন, কারণ তিনি আপনার সন্তানদেরকে অসুস্থ করতে চান। সেই মহিলার কাছে পর্যাপ্ত পরিমাণে নেতিবাচক শক্তি আছে। যেমনই আপনার সন্তান তার কোলে যাবে তেমনি সে অসুস্থ হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন। যদি আপনি অনুভব করে থাকেন যে কারো কোলে যাওয়ার পর আপনার সন্তানের স্বাস্থ্যে নেতিবাচক পরিবর্তন এসেছে, অর্থাৎ সেই মহিলার কোল সঠিক নয় এবং সেই মহিলার কোল সঠিক তার মানে তার চিন্তাভাবনাও সঠিক নয়, তার চরিত্র সঠিক নয় এবং তার ব্যক্তিত্ব সঠিক নয়, তার থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এটাই চেনার উপায় এবং এখান থেকেই আপনাকে সতর্ক হতে হবে এবং জীবনে একটি কথা মনে রাখতে হবে যে আপনার বাড়ির আশেপাশে থাকা লোকেরা যদি আপনার বাড়িতে কিছু চাইতে আসে, বিশেষ করে সন্ধ্যার সময়, যেমন দুধ চাইতে এলো, আটা চাইতে এলো, হলুদ চাইতে এলো এবং লবঙ্গ চাইতে এলো, কিন্তু তাদের আপনার কিছুই দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা, এমন কিছু মহিলা আছে যারা অন্যের সুখ দেখে নিজেরা জ্বলতে শুরু করে। তারা কোনোদিনই মানুষের ভালো চায় না। প্রত্যেক পরিবারেই এমন একজন করে মহিলা থাকে যারা নিজেদের মধ্যেই নিজেরা জ্বলতে থাকে। তাদের নাম হলো, কেউ আপনার যা হতে পারে, আবার কেউ আপনার ননদ হতে পারে, আবার আপনার পাশের প্রতিবেশী হতে পারে, আবার আপনার শাশুড়িও হতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন।